শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো, আমাকে সাপোর্ট করেছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ হলো মঙ্গলবারের সকাল আর এখন বেলা বাজে সকাল 5টা। আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আই হোপ কি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই কিন্তু কাজে লেগে পড়েছি। ঘুম থেকে উঠেই আগে সদর দরজাটাকে খুলে দিলাম। খুলে দিয়ে এখন বস্তাগুলোকে সব আমি রোদে দিয়ে দিচ্ছি আর রোদে দিয়ে ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব। আর এখনও কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি। তো আমি ঘরটা ঝাড়ু দিতে দিতে আমার আওয়াজ পেয়ে বাবু এখন ঘুম থেকে উঠলো। দেখতেই পেলে তোমরা, ঘুম থেকে উঠে বাইরে একটু হাঁটতে চলে গেল। আর সকাল সকালে আজকে দেখেছো কত সুন্দর রোদ উঠেছে জানো তো। আর এখন না মানে খুব তাড়াতাড়ি সকাল হয়ে যাচ্ছে, তো সে কারণে সকাল সকাল উঠে পড়তে হচ্ছে। আর কাজ করতে করতে হয়তো বাকিরা সবাই উঠে যাবে, দেখি কতক্ষণে ওঠে। তো আমি তো কাউকে ডাকবো না, যে যখন সময় হবে এমনি উঠে যাবে। আর আমি এত সকাল সকাল উঠি বলে কি আর সবাই উঠবে, তাই না বলো? তো যাই হোক, আমি মানে কথা বলতে বলতে দেখো আমার মানে বারান্দাটা ঝাড়ু দেওয়া শেষ। বারান্দার সামনের মানে এই জায়গাটাও ঝাড়ু দেওয়া শেষ। আজকে কিন্তু এখনো গোবর ছড়া দিইনি জানো তো। আগে ঘরের কাজটাকে সেরে নিলাম, মানে বারান্দার কাজটা এটা আগে ঝাড়ু দিয়ে নিলাম, তাহলে গোবর ছড়া দিয়ে মানে আমাকে পা ধুয়ে আবার ঘরের কাজ করতে আসতে হবে না, একবারেই বাইরেরটা করব। তাই আগে ভেতরের দিকটা সেরে নিলাম। সেরে নিয়ে এখন কলতলার থেকে বালতি করে জল নিয়ে এলাম আর ওখানে যে গোবর রাখা ছিল সেটাকে গুলিয়ে নিলাম। আর গুলিয়ে নিয়ে এখন চারিদিকে আমি গোবর ছড়া দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর হচ্ছে উঠোনটাকে ঝাড়ু দিয়ে নেব। তো আমার গোবর ছড়া দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি উঠোনটাকে কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বাবু যে রাস্তা হাতে বেরিয়েছে, এখনো কিন্তু বাড়িতে ঢোকেনি জানো তো। আর বাকিরাও কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। যাই হোক, আমি সদর দরজার সামনেটা আগে ঝাড়ু দিয়ে নিলাম, এবার হচ্ছে উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আজকে জানো তো উঠোনটাতে বেশি নোংরা টোংরা পড়েনি, মানে খুব একটা নোংরা হয়নি, কারণ কালকে বিকেলবেলায় একবার ঝাড় দিয়েছিলাম, মানে একটু হাওয়া দিয়েছিল, তো হচ্ছে কিছু পাতা পড়েছিল, বাজে লাগছিল দেখতে। তো ভাবলাম বিকেলবেলার দিকে খুব একটা তো ঝাড়ু দেওয়া হয় না, তো ঝাড়ু দিয়ে নেই। তাই কালকে বিকেলের দিকটায় ঝাড়ু দিয়েছিলাম বলে আজকে কিন্তু উঠোনটা একদম নোংরা ছিল না, শুধু কয়েকটা ফুল পড়েছিল। কারণ এই ফুলগুলো তো আর কালকে বিকেলে পড়েনি, এগুলো সারা রাত ধরে যেগুলো বোটা নরম হয়ে গেছে সেগুলো পড়ে গেছিল, তাই ওই ফুল কটাই মানে পড়েছিল আর কি। তো যাই হোক, সামনের দিকটা আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে এলাম পেছন দিকটায়, মানে কাকুর ঘরের সামনাটায়। এখন এই জায়গাটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর পাতাগুলো দেখো পরশুদিন পুড়িয়ে দিয়েছি, আর এখন আরো কয়েকটা জমছে, আরো কিছুটা জমুক, তারপর আবার পুড়িয়ে দেব। তো এখানে হচ্ছে এগুলোকে জড়ো করে রাখলাম। আর যেহেতু সকালবেলায় উঠোন ঝাড়ু দিচ্ছি, তাই হচ্ছে চারিদিকটা ভালো করে ঝাড়ু দিচ্ছি। কারণ সকালবেলাটায় ভালো করে ঝাড়ু দিয়ে দিই, তাহলে আর বিকেলবেলাটায় আমাকে অতটা মানে ঝাড়ুটারও দিতে হয় না। যদি নোংরা হয় তবেই ঝাড়ুটা দিই, না হলে কিন্তু আর দিই না। আর বেশিরভাগ উঠোন আমরা একবার করেই ঝাড় দিই, কারণ ভালো করে ঝাড় দিয়ে রাখলে উঠোনটা ততটাও নোংরা হয় না, যদি না হাওয়া বয়। আর যদি হাওয়া বয় তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো পাতা পড়বে আর উঠোন নোংরা হবে। তখন আমি ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। তো দেখো আমার উঠোন ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ তেজপাতা গাছটা, এই যে গাছটা, এই গাছটা হচ্ছে পাতাগুলো সব বিক্রি করে দেওয়া হয়েছে, মানে অনেকটা হয়ে গেছিলো আর গাছটা মানে ঝাপসা হয়ে গেছিলো, আর গাছের মধ্যে বল্লা বাসা বেঁধেছিল জানো তো। তো সে কারণে তেজপাতাওয়ালা এসছে, তাই গাছটাকে মা বিক্রি করে দিয়েছে। কিছু পয়সারও দরকার ছিল, আর তেজপাতা রেখেই বা কী করবো, এগুলো তো আর রাখার জিনিস নয়, তাই বিক্রি করে দেওয়া হয়েছে। তারপর আমি ব্রাশ করলাম, মানে ব্রাশ করছি, আর ব্রাশ করতে করতে ফুল গাছগুলোকে দেখছি জানো তো। মানে এত সুন্দর সুন্দর ফুল ফুটছে, মানে যেন দেখতেই ইচ্ছে করছে। হেঁটে হেঁটে একটু ফুল গাছগুলোকে দেখলাম, আর ফুলগুলো কিন্তু এখনো পর্যন্ত ফোটেনি। মানে রঙিন ফুল যেহেতু দিনে যত বেলা হয় তত ধীরে ধীরে ফোটে, তাই পুরোপুরিভাবে ফুলগুলো এখনো ফোটেনি। তো ব্রাশ করা কমপ্লিট করে নিয়ে আমি একদম ভালো করে মুখ টুক ধুয়ে নিলাম। আর মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নাইটি ফাইটি, বাসি নাইটি ফাইটি সব চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে চাবিটা নিয়ে এলাম, চাবিটা নিয়ে এসে রান্নাঘরের দরজাটাকে খুলে দিলাম। আর আজকেও একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিচ্ছি, কারণ মাঝখানে দুদিন তো গ্যাসের ট্যাবলেট খাইনি। তো আজকে শরীরটা কেমন কেমন লাগছে, তাই গ্যাসের ট্যাবলেটটা খেয়ে নিলাম।
আর খেয়ে নিয়ে কিছু কাচাকাচির আছে এই যে জামাগুলো, ওগুলোকে নিচে রাখলাম। আর গামছাগুলো যেহেতু ঝুলে আছে তাই ওগুলোকে ভাঁজ করে রেখে দিলাম, বাজে দেখাচ্ছিল। আর তারপর এসে রান্নাঘরের জানালাটাকে খুলে দিলাম। জানালাটাকে খুলে দিয়ে এখন আমি দরজাটাকে খুলে দিচ্ছি। দরজাটাকে খুলে দিয়ে তারপর হচ্ছে বাসনগুলোকে গোছাবো। আর বাসনগুলোকে গুছিয়েই তো মানে চা খাওয়ার পালা, তো বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর আজকে খুব একটা বাসন নেই জানো তো, কারণ ওরা তো আগেই খেয়েছিল, ওদের বাসনগুলো আগেই ধুয়ে শুকোতে দিয়ে দিয়েছি, শুকিয়ে গেছে, কালকে রাতেই গুছিয়ে রেখেছি। আর এই কয়েকটা মা আর আমি পরে শেষে খেয়েছিলাম, মানে অনেক রাতে, তো তাই এগুলো পরে ধুয়েছি, এগুলোকে উপর করে দিয়েছিলাম, তাই বাসন আজকে কম। এখন আমি চায়ের জিনিসপত্রগুলো সব নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে চা বসিয়ে দেবো, কারণ বাবু মুখ টুক দিয়ে অনেকক্ষণে উঠে গেছে, তো বাবুকে মানে সকাল সকাল একটু চা দিতে হয়, বয়স্ক মানুষ, তাই হচ্ছে চাটাকে বসিয়ে দিচ্ছি। আর চাটাকে বসাতে বসাতে জানো তো মা ঘুম থেকে উঠে পড়েছে, দেখেছো? ঘুম থেকে উঠে মা মুখ ধুতে চলে গেল কলতলার দিকে, আর ভাই উঠে বাইরে চলে গেছে, মানে সবাই উঠে গেছে আর কি। আর কর্তামশাইও উঠে গেছেন, উঠে মুখ ধুচ্ছেন কলতলায়। তো এদিকে আমার চা করা কমপ্লিট হয়ে গেছে। আর আমি আজকেও একসঙ্গে সবাইকে চা দিয়ে দিয়েছি। এবার চা দিয়ে রাস্তার থেকে এক কাকু এসে ডাকছে, তো ডাকছেই তখন আমি হাত দিয়ে ইশারা করছি, একটু দাঁড়াও আমি আসছি। মানে কর্তামশাই কিছু বাজার পাঠিয়েছেন, তো কি কি পাঠিয়েছেন জানি না, তাই আমি ব্যাগটা নিয়ে এলাম। এখন ব্যাগটা খুলে দেখি যে মাছ মাংস কিছুই পাঠায়নি, পাট শাক পাঠিয়েছে, একটা মিষ্টি কুমড়ো, একটা চাল কুমড়ো। তো বাজারে গিয়ে হয়তো ওগুলো দেখতে পেয়েছে। আর ঘরে যে চাল মানে মিষ্টি কুমড়ো ছিল এটা হচ্ছে দেখেনি। আর এই কুমড়োটা জানো তো পাশের বাড়ির এক ভাস্তি এসে দিয়ে গেছে, তো ওই দিদিদের বাড়িতে মানে ওদের গাছের কুমড়ো কেটেছিল, তো এটা খাওয়ার জন্য দিয়ে গেছে। তো এটা আর কালকে খাওয়া হয়নি, এটা আজকে খাওয়া হবে সেটা তো আর জানে না। যাই হোক, ছোটো মতোই পাঠিয়েছে, তো এটা গোটা যেহেতু এটা থাকবে। তো এখন আমি শাকগুলোকে বেছে নেব। আর ব্যাগটাকে গুছিয়ে রাখলাম, গুছিয়ে নিয়ে রান্নার জন্য। আর যেহেতু গরম পড়ে গেছে, মানে দুপুরবেলা জানো তো রান্নাঘরে রান্না করাই যায় না, প্রচণ্ড গরম লাগে, তো সে কারণে সকাল সকালে আজকে রান্নাটাকে বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার আগে সব যদি রেডি করে নিই না, তাহলে রান্না করতে সুবিধা হয়। আর যেহেতু গ্যাসে রান্না করি, তো সে কারণে সবগুলোকে আমি একসঙ্গে রেডি করেই নিই। তো তাই হচ্ছে শাকগুলোকে বেছে নিচ্ছি। আর শাকগুলো না খুব কচি ছিল, যদিও একটু নেতিয়ে গেছে, মানে কালকের বাসি শাক, তো সে কারণেই। আর এদিকে দেখো শাক বাছতে বাছতে আমার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তো শাক বাছা কমপ্লিট করে নিয়ে এখন কালকের যে কুমড়োটা ছিল সেই কুমড়োটাকে আমি কেটে নিচ্ছি, কারণ কুমড়োটা হচ্ছে ভাজা হবে। আর ওটাকে আর কাটলাম না, কারণ এতগুলো দিয়ে কি হবে, এই কুমড়ো ভাজাটা দিয়ে সকালের খাওয়ার হবে, তো সে কারণে এই কুমড়োটাই কেটে নিচ্ছি। আর বেশি থাকলে পরে এটা কেমন আর কি, সবাই কুমড়ো খেতেও চায় না, গায়ে ব্যথা ঠেতা, তাই হচ্ছে এইটুকুই কুমড়ো কেটে নিলাম, টুকরো টুকরো করে কুমড়োটাকে কেটে নিলাম। আর শাকগুলোকে ডগা ছিঁড়ে ছিঁড়ে সুন্দর করে বেছে নিলাম। এখন আমি এই সবজির খোসাগুলোকে ফেলে দেব, ফেলে দিয়ে সবজিটাকে ধুয়ে নেব। আর ধুয়ে টুয়ে সব যদি রেডি করে রান্না বসাই না, তাহলে রান্না করতে কিন্তু অতটাও সময় লাগে না। আর কি বলো তো বন্ধুরা, মানে সব কাজ গুছিয়ে পরপর করলে কিন্তু সময়টাও একটু কম লাগে, আর কাজগুলো সুন্দর মতো হয়ে যায়। তো শাকগুলোকে আমি কিন্তু অনেক কবার ধুয়েছি, তো অতগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো অনেক কবার না ধুলে পরে পাট শাকে তো অনেক বালি টালি থাকে, তো অনেক কবার পাট শাকটা ভালো করে ধুয়েছি। আর কুমড়োটা কিন্তু আমি দুবার ধুয়েছি, এর বেশি ধুয়ে, কারণ কুমড়োতে তো আর এত নোংরা থাকে না। তো সবজিগুলোকে আমি আগে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এবার যে চা খাওয়ার বাসনগুলো ছিল সেগুলোকে এখন মেজে নিচ্ছি, কারণ এখন জল এসে গেছে। এখন যদি জলের কাজটা না করি তাহলে হচ্ছে পরে তো আবার জলের সময় রান্না বান্নারও সময় হয়ে যাবে, সব কাজ একসঙ্গে চাপ পড়ে যাবে। তাই এখন হচ্ছে সবজিগুলোকে ধুয়ে আমি বাসনগুলোকে মাজতে বসে গেছি। আর চা খাওয়ার বাসনগুলোকে ভালো করে মেজে শুকোতে দিয়ে দেব। তো চলো, আমার বাসন মাজা কমপ্লিট, বাসনগুলো শুকোতেও দিয়ে দিয়েছি। আর যে মানে কাপড়গুলো দেখেছিলে ধোয়া কাচার জন্য নামিয়ে রেখেছি, সেই কাপড়গুলোকে এখন আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। আর কি বলো তো, কাপড় একটু ভিজিয়ে রাখলে অতটাও কষ্ট হয় না কাচতে, তাই কাপড়গুলোকে ভিজিয়ে রাখলাম। আর ভিজিয়ে রেখে ওই বালতিটা ধুয়ে বালতিতে করে জল নিয়ে নিলাম, কারণ এখন ঘরটাকে আমি মুছে নেব। তো এই সুযোগে যদি আমি ঘরটা মুছে নিই তাহলে ঘরটা শুকিয়ে যাবে, কারণ কর্তামশাইও বেরিয়ে গেছে আর ভাইও বাড়ির থেকে একটু বেরিয়ে গেছে। আর মা দেখো রান্নাঘরে, আমি যেহেতু এই কাজগুলো করছি, তো মা কিন্তু ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে। আর মা জানো তো এরকমই করে, মানে বসে থাকতে চায় না, যতই বসিয়ে রাখার চেষ্টা করি উনি মানে কিছুতেই বসে থাকবেন না, জানো তো, উনি কোনো না কোনো কাজ টুকটুক টুকটুক করে করতেই থাকে। তো যাই হোক, এদিকে ঘর মুছতে গিয়ে আমি ঘর তিনটেকে আগে মুছে নিয়েছি, এখন আমি বারান্দাটাকে মুছে নিচ্ছি। আর বারান্দাটাকে মোছা কমপ্লিট হয়ে গেলে এই যে ঘরের যে সামনের সিঁড়িটা আর হচ্ছে সামনের যে পাকা জায়গাটুকু আছে, এই জায়গাটুকু ভালো করে মুছে নেব।
কারণ কি বলো তো বন্ধুরা, কারণ বেলা তো অনেকটাই হয়ে গেছে, আর এখন যেহেতু মুছছি পরে আর মুছবো না, বারবার করে অত মোছার সময়ও হয় না। তো একবারে যেহেতু মুছে নিচ্ছি তাই সামনের জায়গাটাকেও মুছে নিচ্ছি। ভালো করে মুছে নিলে এটা এই যে শুকিয়ে গেলে আর কোনো টেনশন নেই। তো এখন কেউ বাড়িতে নেই, এখন সুন্দরভাবে শুকিয়ে যাবে, আর মেয়েও পড়তে চলে গেছে। তো আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন নেতাটাকে ভালো করে ধুয়ে চিপে নিলাম, চিপে নিয়ে এখানে শুকোতে দিয়ে দিলাম, মানে শুকোতে বলতে কি এটা এখানেই থাকে। আর জলটাকে এখানে আমি শুকনো জায়গাটায় ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এখন চলে আসলাম কলতলার দিকে। এখন হচ্ছে যে কাপড়গুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে এখন কেচে দেব। তো কি বলো তো বন্ধুরা, এগুলো তো আর বেশি কাচতে হবে না, একটু একটু করে কাচলেই হবে। আর যে কয়েকটা একটু নোংরা নোংরা মানে মনে হয়েছিল সেগুলোকে একটু বাড়ি দিয়ে নিয়েছি। তো বাড়ি দিয়ে নিয়ে এখন এগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। আর বাসি এই জলটা দিয়ে কাজ করছি, জলটা একটু সকালবেলায় দেখা দিয়েছিল, তারপর আবার চলে গেছে। আর জলটা জানো প্রচণ্ড ঘোলা, মানে ফিল্টার মেশিনটা নষ্ট হয়ে গেছে, তো সে কারণেই দুদিন জল দিচ্ছিল না। আবার ফিল্টার মেশিনটা এখনও ঠিক হয়নি, কিন্তু আমাদের পাড়ায় যেহেতু জলের সমস্যা, সবাই গিয়ে অবজেকশন করেছে, তো সে কারণে ফিল্টার ছাড়াই জলটা দিচ্ছে। যাই হোক, আমরা তো কাজ করতে পারছি, তাই না বলো। তো কথা বলতে বলতে আমার কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এগুলোকে রাস্তায় শুকোতে দিয়ে দিলাম। শুকোতে দিয়ে এদিকে স্নান ধান রান্না বান্না পুজো ঠাকুর দেওয়া সব কমপ্লিট করে নিয়েছি। এখন দেখো আমার ঘাড়ে একটা ব্যাগ দেখতে পাচ্ছ, আমি বেরিয়ে যাচ্ছি। আসলে আমি বেরিয়ে যাচ্ছি না, ভাই চলে যাচ্ছে ভাইয়ের কাজে, মানে আর থাকার ভাইয়ের সময় নেই, তো ভাই চলে যাচ্ছে। এই দেখছো ভাই চলে গেল। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। সবাইকে টাটা।